চিরসখা সেটে রয়েছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজাদা। অনেক দিন পর, বহু প্রতীক্ষার পর এক কথায় বলা চলে পেয়েছি, কারণ তার দেখা আমরা বরাবর সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। তারপর অনেক দিন পর চিরসখা সেটে এবং তাকে পাওয়া। কেমন আছো আগে শুনি। খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। এই যে ভ্লগিং পাশাপাশি শুটিং করা, তারপর একজন ছোট জুনিয়র মেম্বার, খুব ইম্পর্টেন্ট তিনি, তাকে সামলানো কি করে ম্যানেজ করো? প্রথম ব্লগিংয়ের বিষয়টা আসি। ব্লগিংটা করতে খুব ভালো লাগে। মানে আমি যখন অভিনয়কে পেশা হিসেবে নেব ভেবেছিলাম, তখন ঠিকই করে নিয়েছিলাম যে লাইফে এমন কাজগুলোই করব যেটা করতে ভালো লাগে। তো ব্লগিং করতে ভালো লাগে তাই করি, ওটার জন্য আলাদা করে কোনো প্রেশার ওই জন্য মনে হয় না, আমারও মধুমণিরও। দ্বিতীয় বিষয় আরেকটা করার কারণ হচ্ছে আমরা দর্শকের সাথে সরাসরি কথা বলতে পারি ব্লগিংয়ের থ্রুতে। ধরো কমেন্ট করে বুঝতে পারি যে কোনটা ভালো লাগছে, আর জেনুইনলি সেটা করি আমরা। যে কেউ কিছু সাজেশন দিল, মানে ধরো সেটা বাড়ির কালার থেকে হতে পারে, ফার্নিচারের কালার এইটা। আর ছেলে মানে ছেলেটা তো কি বলবো, মানে বাবা হওয়ার পর জীবনটাই বদলে গেছে, তো এটা একটা ব্লেসিং। তো ওটা কি কোনো কি চাপ না। চেঞ্জেস হয়েছে একটু শুনি। যেটা প্রথমে একটু আগেই মেকআপ রুমের কথা হচ্ছিল অম্বরীশদার সাথে, তো আমি অম্বরীশদাকে বললাম যে আমার মনে আছে আমি কেশব হওয়ার আগে আমি কোনোদিনও কোনো বাচ্চাকে কোলে নিইনি। কোলে মানে আমার খুব ভয় লাগতো, মনে হতো যে যে কী হবে না হবে, এরম কোন বাচ্চা কোলে না একটা আর্ট আমার মনে হয়। তারপর কেশব হলো, তো কোভিডের সময় হয়েছে, তো ওকে কোলে নিতে আমায় প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে, কারণ তখন শুটিংয়ের অনেক কিছু ডাক্তার বলেছিল 48 না 72 ঘন্টা তুমি বাইরে থাকবে না, তারপর তুমি দেখবে টেস্ট ফেস্ট করে তারপর তুমি বাচ্চাকে কোলে নিতে পারবে। তো যেহেতু ছেলে হওয়ার আগে আমি কোনো বাচ্চাকে কোলে নিইনি, তো ভগবান আমায় শাস্তি দিয়েছিল, দাঁড়া তোর ছেলে হওয়ার পরে তোকে অপেক্ষা করতে হবে নিবে। তো তারপর আমি বুঝতে পারি। তো এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে, ধরো আমি গাড়ি চালাই, আমি নিজে গাড়ি চালাতে ভালোবাসি। যদি 1 কিলোমিটার দূরে যদি দেখতে পাই যে কোনো বাবা বা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তো আমার গাড়িটা কোনো প্রয়োজন নেই, হয়তো 1 কিলোমিটার কথার কথা বলছি, অত দূরে আছে, আমার গাড়িটা আসতে হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় বাচ্চারা হচ্ছে পৃথিবীর ভিভিআইপি, একমাত্র ভিভিআইপি বাচ্চারা, ওদের জন্য সব কিছু করা যেতে পারে। মানে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে বাচ্চার জন্য সব কিছু করা যেতে পারে, পৃথিবীর ভিভিআইপি আমার ক্ষেত্রে মনে হয় বাচ্চারা। তারপর কেশবের যখন কথা আমরা শুনি ব্লগিংয়ে, এত স্পষ্ট এবং এত টকর টকর করে কথা বলে। এই তোমরা কি দুজনের সঙ্গে খুব বন্ধুর মতো মেশো, নাকি একেবারে বাবা মা যেরকম স্ট্রিক্ট ফাদার অ্যান্ড মাদার হয় সেরকম ভাবে? দেখো, এটা না আমার একটা জিনিস মনে হয়, কেশবের বড় হওয়াটা, আমরা যেহেতু মা বাবার সাথে থাকি, মানে আলাদাভাবে থাকি না, তো এবার দাদু ঠাকুমার রোলটা খুব আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। তো ও যেমন মা বাবাকে পায়, তেমনি দাদু ঠাকুমাকে পায়, ওর মামার বাড়িতে যায়। তো আমরা খুব ওর সাথে কথা বলি, গল্প বলি। আমার মনে আছে আমি ছোটোবেলায় ঠাকুমার কাছে গল্প শুনতাম, তো সেটাই আমার বিভিন্ন রকম। আমি কালকে মানে আমার শুটিং যদি রাত হয়ে যায়, কখনো কখনো এমনও হয়েছে বাবা ও জেগে রয়েছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে তুই 11টা অবধি বাবা জাগিস না, না তোমার গল্প শুনবো। তো এই গল্প শুনে শুনে ওরও এটা একটা নতুন জিনিস তৈরি হয়েছে, ও কখনো কখনো আমাকে গল্প বলে। তো এইখান থেকেই তৈরি হয়ে গেছে হয়তো বিষয়টা। আর প্রেমিকার কি কি চেঞ্জেস হয়েছে প্রেমিকার চেঞ্জেস? মধুবনীদির? ও এখনো কি, মধুবন এখন কি বউ হয়ে গেছে নাকি প্রেমিকা? দেখো, আমি সত্যি কথা বলছি, আমাদের তো অনেক দিন বিয়ে হয়ে নাকি গেল। বন্ধু, কোনটা হ্যাঁ হ্যাঁ, হয়েছে? বেস্ট বন্ধু। মানে কি বলো তো, এটা আমি হ্যাঁ। আগেও বলেছি, অনেক চ্যানেলে ইন্টারভিউতে বলেছি আমি, যে ও, মানে এতটাই ট্রান্সপারেন্ট আমাদের সম্পর্ক যে আহ, আজ অবধি কোনোদিনও আমার মনে হয়নি যে ওর ফোন চেক করব, ওরও মনে হয়নি আমার ফোন চেক করবে, অথচ আমার ফোন ওর কাছে থাকে। মানে যেটা মানুষের সব সিক্রেট মনে হয় আজকের ডেটে মোবাইল ফোনের ভেতরেই থাকে। তোমরা রিলেট করতে পারছো যারা যাদেরকে যে প্রসঙ্গে বলছি আমি। আমার হোয়াটসঅ্যাপও চেক করতে পারে, ওরও করতে পারে, কিন্তু কোনোদিনও করিনি। আমরা জানি যে এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কোনোদিনও কোনো ইস্যু হবে না, ট্রাস্ট। ইনসিকিউরিটি হয় কখনো কী বিষয়? দুজনের মধ্যে? হয়েছে কখনো? না না, মানে প্রথম কথা হচ্ছে, প্রথমে বুঝতে হবে যে আহ, এই পৃথিবীতে মানে আমার ইম্পর্টেন্স কতটুকু, কতটুকু ইম্পর্টেন্স। মানে আমি টপ লেভেলে কেউ যদি ভাবি, মানে ধরো এখন 2025, 2125-এ ডোনাল্ড ট্রাম্পের কী ইম্পর্টেন্স থাকবে? আমি টপ লেভেলের বললাম, আমি ইউএসএ প্রেসিডেন্টের কথা বললাম। তো তাহলে আমি নিজেকে কতটা সিরিয়াসলি নেবো যে আমি ইনসিকিওর হব? যে ইনসিকিউরিটি কখন আসে যে ইস সেটা বেরিয়ে গেল, ও পারছে আমি পারছি না, নাথিং, কিচ্ছু নেই। সিরিয়াসলি সিরিয়াস শুধু আমি আমার যে কাজটা সেটাকে আমি সিরিয়াসলি করবো। ধরো আমার স্ক্রিপ্টটা দেওয়া হয়, ওই মুহূর্তে আমি আমার সেরাটা দেবো।
কিন্তু আমি চাইলে তো উত্তম কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান হতে পারবো না, আমিই থাকবো। এবং যারা আজকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, উত্তম কুমার হয়েছেন, তারা অন্য কেউ করার জন্য হননি, উনি ওনার কাজের মাধ্যমেই হয়েছেন। তাহলে প্রণালী একটাই, কাজ করতে হবে। যে সচিন তেন্ডুলকারও যে ছোটবেলায় ব্যাট ধরেছিলেন, উনি তো ভাবেননি যে আমি গাভাস্কারকে টপকে যাব, উনি কাজটা করেছেন। তো সিরিয়াস আমার কাজের ক্ষেত্রে, আর তো কোনো ব্যাপার নেই। এই কিন্তু ভ্লগিং এর ক্ষেত্রেও এত বিষ সিরিয়াস, মানে দুজনকেই দেখি খুবই মানে কি বলবো, লিস্ট করে হয় না, প্রপার কোনো কিছু মেনটেন করে যখন আমরা রেগুলার যেরকম করি ঠিক সেরকমভাবে ভ্লগটাকে তো আমাদের মেনটেন করা। আর সেই ক্ষেত্রে ভ্লগিংয়ের পাশাপাশি যে ট্রোলগুলো হচ্ছিল ইদানিং, তারপর যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছিল, সেগুলো কি আদৌ হওয়া দরকার ছিল? আমার তো দেখো, আমি একটা কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা বলবো আমি, আর আমি এক্সপেক্ট করবো যে উল্টো দিক থেকে কেউ কিছু বলবে না, এটা হতে পারে না। তো তোমরা এটার জন্য রেডি ছিলে? আমি দেখো, আমি সব কিছুকেই, যতক্ষণ না আমাকে অশালীন কোনো মন্তব্য করছে, সে খুব কম লোকই করে, কোনো একটা কিছু কেউ জায়গার বক্তব্য থাকতেই পারে, আমি সেটাকে মানে যারা ধরো, আমি পজিটিভ ওয়েতেই নিই। মানে কারো কিছু বক্তব্য থাকতে পারে, দাদা তুমি কথার কথা বলছি যে তুমি একটা ফ্লোরেসেন্ট কালারের টি শার্ট পরে কেন এসছো, মনে হতেই পারে সে ভালো হিসেবেই বলেছে, তার ভালো লাগছে না। তো সোশ্যাল, আর যদি কারোর যদি অতটাই বাজবিচার থাকে, তাহলে সে সোশ্যাল মিডিয়া করারই দরকার নেই। মানে অনেককে দেখেছি আমি, বলে যে ওফ, ফেসবুক আর নেওয়া যায় না, এত বাজে কন্টেন্ট, ইনস্টাগ্রাম আর নেওয়া যায় না, ইউটিউব একদম 12টা বেজে গেছে বলে। তাদেরকে একটাই কথা বলবো, আপনাদের মোবাইল ফোনে আনইনস্টল করার একটা অপশান আছে, সেটা করে ফেলুন। আর যদি সেটা না পারেন, তাহলে আপনি মানে কেন অযথা বলছেন? যারা পজিটিভ দিকটা আমি নেবো সোশ্যাল মিডিয়ার, আর টুকটাক কেউ আমাকে খারাপ বললেই সবাই খারাপ হয়ে যাবে, সেটা নয়। আমার মধ্যে, আমি কি পারফেক্ট নাকি? কখনো হতে পারে, হয়তো আমার কিছু খারাপ লেগেছে, কিন্তু সচেতনভাবে আমরা একটা জিনিস মেনটেন করি, আমাদের কোনো পোস্ট, আমাদের কোনো ভিডিওতে যেন কোনোভাবে কোনো হেট্রেট না ছড়ায়, এমন কোনো বিতর্ক যাতে, কারণ যেহেতু প্রচুর ফলোয়ার্স আছে, তো সেইটা মাথায় রাখতে হয় যে আমি একটা কিছু ভুলভাল বলে দিলাম, সেটা থেকে 10টা মানুষের মধ্যে এমন কিছু হলো যে একটা কোনো ঝামেলা, অশান্তি চালু, সেটা আমার একটা কিছু টুকটাক কিছু ব্যাপার, সেটা নিয়ে বলতেই পারে, কি যায় আসে। এই যে সরাসরি বার্তা দেওয়া, সরাসরি কথা বলা, এর জন্য ট্রোল হতে হয়। কোনো কিছু নতুন শুরু করলে জীবনে, সেটার জন্য ট্রোল হতে হয়। এই ট্রোলগুলো কি সত্যি ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট পড়ে? বা তুমি বা মধুবনী দিকে দুজনে ডিসকাস করো যে কেন এইসব আসছে? নট অ্যাট অল, নট অ্যাট অল, ট্রাস্ট মি, নট অ্যাট অল। যারা তোমরা সোশ্যাল মিডিয়া করছো, তোমাদেরকে বলছি যে একদম না। মানে যে দিনটা পেরিয়ে গেছে, যেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ কি? আর একটা জিনিস, সোশ্যাল মিডিয়ার সুবিধা আছে, ধরো কোনো একটা পোস্ট কিছু মনে হচ্ছে, কেন, ডিলিট করে দাও, হয়ে গেল, প্রাইভেট করে দাও, হয়ে গেল, সিম্পল। আচ্ছা, এই যে ভ্লগিং এর কথা বলছিলাম, তারপর একটা নতুন ইনিংস যেটা হচ্ছে ব্যবসা। তো এই যে শুটিং, ব্যবসা, তারপরে কেশবকে মানুষ করা, ব্যবসাটা তো অনেক বড় দায়িত্ব। আর মানে অন্য দিক থেকে যদি দেখতে যাই, বাণিজ্যিক দিক থেকে তার পেছনে এফোর্ট দেওয়া, সেটাকে মেনটেন করা এবং অ্যাকিউরেটলি সেটাকে নিয়ে চলে যাওয়া। তো কি মনে হয় যে কতটা ইজি ছিল শুরু করাটা? দেখো, আমি ব্যবসাদার ঘরের ছেলে, অভিনয়টাই আমার জন্য কঠিন ছিল। আমাদের ফ্যামিলি থেকেও এই আর্ট, এই প্রফেশনের সাথে নেই। তো আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে প্রচুর স্ট্রাগল করতে দেখেছি। বাবা মানে অক্লান্ত পরিশ্রম করে যতটুকু যা করার করেছে। তো ব্যবসার হাতেখড়ি ট্রেনিং আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে বাবা কিভাবে কি করে না করে। তো শুরু থেকে ভেবেছিলাম আমি যে যেহেতু আমাদের প্রফেশনটা সত্যি কথা বলতে ইনসিকিউর তো বটেই। তো অমিতাভ বচ্চন, ওনার ইন্টারভিউতে দেখেছি, উনি বলেছেন যে একসময় ওনার কাজ ছিল না, ওনাকে যেতে হয়েছে, তো আমি কে, হু অ্যাম আই? তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে ব্যবসাটা করা উচিত, এবং ব্যবসা করি, সিরিয়াসলি করি, যেরকম সিরিয়াসলি আমি অভিনয় করি, যেরকম আমি মানে তোমায় বললাম না, যেটা করতে ভালো লাগে, যেটা ভালো লাগে না করি না জাস্ট। তারপর রিসেন্টলি ব্যাগের একটা প্রাইস নিয়ে একটা বিশাল ট্রোল ফেসবুক জুড়ে দেখছিলাম, যে এত দামি ব্যাগ, ব্যাগের মধ্যে কি সোনা রয়েছে? এত দামি ব্যাগ যেটা গুচির থেকেও বেশি দাম, এরকম না ধরনের। না না না, নট এট অল। কি গুচি, আমাদের হায়েস্ট ব্যাগের দামই 2,500। তো এটা ডিপেন্ড করে, দেখ, কোয়ালিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, বাইরে কিছু না। তারপর আমরা ব্যাগের প্রসঙ্গে বলি, আমরা শিপমেন্টটা ফ্রি দিচ্ছি, তো সেই মিলে নাথিং। যার যেটা মনে হয়, তো অসুবিধা নেই তাতে। আচ্ছা, জীবনটা যদি এক কথায় দেখা যায় তোমাদের, তাহলে খোলাম খুচি। কারণ নিজের জীবনটা কিভাবে বাঁচতে হয় বা আনন্দ করতে হয়, বা বন্ধু, প্রেমিকা, গার্লফ্রেন্ড কাকে কিভাবে কতটা জায়গা দিতে হয়, তোমরা ঠিক সেই জায়গাটা মেনটেন করো। এবং যেটা বললাম যে কখনো তোমরা প্রেমিক প্রেমিকা, কখনো তোমরা হাজব্যান্ড ওয়াইফ, আর কখনো একেবারে স্ট্রিক্ট মাদার অ্যান্ড ফাদার যেটা হয়, কি করে মেনটেন করো সব কিছু? মানে জায়গার জিনিস জায়গাতে রেখে কি করে মেনটেন করো? দেখো না, তুমি তো সাংবাদিক, কিভাবে, তুমি তো বাড়িতে গেলে মেয়ে হয়ে যাবে,
এইরকমভাবেই ভেরি ইজি। তো ওইদিকে যেছে তো ক্যামেরা ধরে আছে দাদা, তো এইরকম ভেরি ইজি। আমার যে কাজটা, আর একটা কথা কি বলতো, আমি মধুন আমরা ওয়ার্কোহলিক, মানে আমি মনে করি আমার জন্ম হয়েছে কাজ করার জন্য, তো আই লাভ ডুইং ওয়ার্ক। তো আমি বাড়িতে কোনো দিন ধরো শুটিং না থাকলে, মানে এমন একটা দিন, খুব কম দিন আছে যে কোনো কাজ নেই, তখন আমি বাড়ি পরিষ্কার করতে শুরু করি। হ্যাঁ সিরিয়াসলি আমার দারুণ লাগে, সিরিয়াসলি আমার দারুণ লাগে। আজকে আমি তোমায় বলছি, আজকে তো তোমার সকালে আমাকে ফ্ল্যাটে গেছিলাম, কারণ আমার ছেলে যে ছট পুজোর জন্য ড্রাইভার আসছে না, ছুটি নিয়েছে, তো ওকে স্কুলে ছেড়ে আমি মধুবনে গেছি ফ্ল্যাটে। দিয়ে ফ্ল্যাটে গিয়ে কিছু কন্টেন্ট বানিয়েছি, ওই 1.5-2 ঘন্টা ওই যে টাইমের মধ্যে। তার মধ্যে দেখছিলাম যে দেখি কিছু বলছে কিছু নেই গো, বললাম তাও দেখি না যদি কিছু পরিষ্কার করা যায়, তো ভালো লাগে। ঝগড়া হয় দুজনের মধ্যে? খুব কম, আর হলেও সেটা ওই একটা বিষয়ই হয়, ও মধুবনী এটা দেখলে বুঝতে পারে, সেটা হচ্ছে মোবাইল কেনার জন্য, আর কোনো বিষয় হয় না। মানে মোবাইল কেনার জন্য মানে? মানে ও আর কি খুব মোবাইল একটা বেরোলেই একটা কিনবো, এইরকম ব্যাপার, আর মানে সিরিয়াস কোনো ঝগড়া তো আমাদের মধ্যে হয়নি, মানে একে যেটাকে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়েছে ঝগড়া দূর করে? না না। খুব খুব কঠিন প্রেম, এই প্রেম ভাঙার নয়, এভাবেই থাকুক। এবং আমরা আজকে আড্ডা এখানে শেষ করব। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।